بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল পবিত্র কোরআনে কারিমের সূরাতুল হজ এর 32 নম্বর আয়াত। এই আয়াতের বক্তব্য হলো, প্রত্যেক ঈমানদার মুমিন মুসলমান যেন আল্লাহ তাআলার নিদর্শন এবং প্রতীককে সম্মান করে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, যে কোনো ব্যক্তি আল্লাহ পাকের প্রতীককে সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান করাটা ওই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয়, তাকওয়া থাকার বহিঃপ্রকাশ। সুতরাং প্রত্যেক মুমিন যেন আল্লাহ তাআলার প্রতীকগুলোকে সম্মান করে, মহব্বত করে, শ্রদ্ধা করে। এটা প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। সেই ধারাবাহিক আলোচনায় গত সপ্তাহে বলা হয়েছিল যে আল্লাহ পাকের প্রতীকের মধ্যে একটা নিদর্শন প্রতীক হলো মাকামে ইব্রাহিম। যারা হজ এবং উমরা করতে গিয়েছে তারা দেখছেন বাইতুল্লাহ শরীফের নির্দিষ্ট একটা জায়গায়, অর্থাৎ দরজার সামনে মাকামে ইব্রাহিম পাথরটা রাখা আছে। এটা আল্লাহ পাকের একটা বিশাল বড় নিদর্শন, কুদরত। এই কুদরতের আল্লাহ পাকের এই নিদর্শনের সম্মান প্রদর্শন করো। কিভাবে সম্মান প্রদর্শন করব? সাইয়েদনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত সম্মানিত জায়গা,
এই জায়গার সম্মান প্রদর্শন করার জন্য আফালা নাত্তাখিযুহু মুসাল্লা, এটাকে সামনে রেখে আমরা কি 2 রাকাত নামাজ পড়তে পারি না? আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ফাত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা যেখানে বাইতুল্লাহ যারাই যাবে, হয় হজ করতে যাবে অথবা উমরা করতে যাবে, উমরার জন্যও তওয়াফ আছে, হজের জন্যও তওয়াফ আছে। তওয়াফ যখন শেষ হবে তখন ওই মাকাম ইব্রাহিমী বরাবর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়ো। এটা আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছে। সুতরাং আমাদের হানাফি মাযহাব মোতাবেক তওয়াফের পর 2 রাকাত নামাজ মাকাম ইব্রাহিমীতে পড়া ওয়াজিব। কেন আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। অতএব মাকাম ইব্রাহিমের সম্মান প্রদর্শনের মাধ্যম হলো 2 রাকাত নামাজ পড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ শরীফে প্রবেশ করেছেন, তার সাথে সাহাবায়ে কেরাম ছিলেন, শিখার জন্য, বুঝার জন্য কিভাবে আল্লাহ পাকের ঘরের সম্মান করতে হয়, আল্লাহ পাকের ঘরের সম্মান ইজ্জত কিভাবে করতে হয়, এটা শিখার জন্য সাহাবায়ে কেরামের এক কাফেলা ছিল। তাদের মধ্যে ছিলেন সাইয়্যিদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হাজরে আসওয়াদ, এটাও আল্লাহ পাকের একটা নিদর্শন। হাজরে আসওয়াদ, এই সম্পর্কে আমি ইতিহাস বলতে যাচ্ছি না। হাজরে আসওয়াদ রাখা আছে আল্লাহর ঘরের কোণের মধ্যে। সেই হাজরে আসওয়াদ যখন হাজী সাহেব অথবা উমরাওয়ালা তওয়াফ শুরু করবে, তখন তার তওয়াফের সূচনাটা হবে ওই কোণ থেকে, ওই বরাবর জায়গা থেকে, যেই বরাবর কি রাখা আছে, এখান থেকে তওয়াফ শুরু হবে। এখান থেকে যখন তওয়াফ শুরু হবে, তখন তওয়াফ শুরু করার তরিকা হলো, আগে তুমি হাজরে আসওয়াদের কাছে যাও। পুরা কথা শুনতে হবে, খেয়াল করে, নতুবা প্রশ্ন আসবে। হাজরে আসওয়াদের কাছে যাও, যাওয়ার পর হাজরে আসওয়াদকে মুহাব্বতের সাথে চুম্বন করো, চুমা দাও। এই যে হাজরে আসওয়াদের তাজিম, সম্মান, ওয়া ইউআযিম শাআইর আল্লাহ, চুমা দাও। চুমা দিয়ে দোয়া করে এরপরে তওয়াফ শুরু করো। এই হলো তরিকা। এখন আপনারা বলবেন যে হুজুর, এখন তো ভিড়ের কারণে সেটা সম্ভব নয়। আচ্ছা, ভিড়ের কারণে যেহেতু সম্ভব নয়, তো কমাস কম তার প্রতীক অর্থাৎ হাজরে আসওয়াদের বরাবর গিয়ে বিসমিল্লাহি আল্লাহ, যেই চুমাটা তুমি হাজরে আসওয়াদে খাইতা, ভিড়ের কারণে তা তো পারলে না, তো হাজরে আসওয়াদ বরাবর গিয়ে কমপক্ষে হাতটা উঠাও। হাত উঠায়া, দূর থেকে হাত উঠায়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে তওয়াফের নিয়ত করে হাতের মধ্যে চুমা খাও।
ওইটাই, এটাকে ইস্তেলাম বলা হয়। এটা প্রকারান্তরে ওই হাজরে আসওয়াদকেই চুমা খাওয়ার নামান। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদকে সামনে রেখে বলতেছেন, হে হাজরে আসওয়াদ, তুমি একটা পাথর, তোমার কোনো তাকত নাই, কোনো শক্তি নাই, কিছু নাই, তুমি আমাকে উপকারও করতে পারো না, অপকারও করতে পারো না, তুমি আমার পূজনীয় নয়, কিছু নয়, আমার পূজনীয়, আমার ইবাদত, আমার শক্ত আমার আল্লাহর জন্য। আমি কখনোই তোমাকে চুমা খাইতাম না যদি আমি না দেখতাম যে নবী আলাইহিস সালাম, আমি তো নিজ চোখে দেখেছি নবী আলাইহিস সালাম এই হজরে আসওয়াদের মধ্যে চুমা খেয়েছে। যেহেতু আমার নবীজি হজরে আসওয়াদের চুমা খেয়েছেন, সুতরাং আমার, তোমার, সারা দুনিয়ার মুসলমানদের জন্য এখন ওই হজরে আসওয়াদের তাজিম হয়ে গেছে, হজ উমরা তওয়াফের আমল হয়ে গেছে, যে পারলে চুমা খাও, না পারলে কমপক্ষে ইস্তেলাম করো। এটা হলো হজরে আসওয়াদের সম্মান। ইস্তেলাম করো, হাত উঠাও, আল্লাহু আকবার বলো, হাতের মধ্যে চুমা খাও। বলতেছিলাম আল্লাহ পাকের প্রতীকগুলোকে কিভাবে সম্মান করতে হয়। মাকামে ইব্রাহিমীকে সম্মান করো নামাজ পড়ার মাধ্যমে, হাজরে আসওয়াদকে সম্মান করো চুমা এবং ইস্তেলামের মাধ্যমে। এভাবে সম্মান করতে আমাদের নবীজি শিখাইছে, উম্মতকে শিখাইছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সেজন্য ভক্তি, শ্রদ্ধা, আজমত নিয়ে আল্লাহ পাকের এই নিদর্শনের মধ্যে চুমা খায় অথবা ইস্তেলাম করে। এভাবে প্রাসঙ্গিক ভাবে একটা কথা আমি আপনাদেরকে বলছি, হয়তো বিগত সময়েও কখনো বলেছিলাম। আজকে সারা দুনিয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক, চাই সেটা হাত হোক, চাই সেটা মুখ হোক, চাই সেটা পা হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে টাচ লাগছে এমন কোন জিনিস যদি আপনি এখন দেখতে চান, বলতে চান, কথার কথা আগে ওইটা বুঝে আসি, পরে এটা বলবো। নবী আলাইহিস সালাম মসজিদে নববীতে নামাজ পড়াইছে, যেই জায়গায় দাঁড়ায়া মেহরাবুন নবী বলা। এখনো আলহামদুলিল্লাহ বর্তমান মসজিদে নববীতে ইমাম সাহেব ওই জায়গায় দাঁড়াই নামাজ পড়ান, মেহরাবুন নবী। কিন্তু প্রশ্ন হলো, এখন যে টাইলস লাগানো আছে, নবীজি কি এই টাইলসের উপরে দাঁড়ায় নামাজ পড়াইছে? জায়গাটা ওইটা, কিন্তু মেরামত হয়েছে অনেক 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 মেরামত হয়েছে। ওই মাটিটা হয়তো এখন আছে কি নাই ওইটা আমাদের আলোচ্য বিষয়, কিন্তু ওই জায়গাটা সম্মান আছে অবশ্যই। কিন্তু এই টাইলসের উপরে তো নবীজি সরাসরি টাচ লাগেনি। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, হজরে আসওয়াদ, যেই হজরে আসওয়াদে নবীজি চুমা খেয়েছেন, নবীজির ঠোঁট মুবারক যেই হজরে আসওয়াদের গায়ে লাগছে, ওই হজরে আসওয়াদে কি এখন টাইলস লাগানো? এটা ওইটাই, এটা না এর উপরে প্লাস্টার করা হয়েছে, না মেরামত করা হয়েছে, না টাইলস লাগানো হয়েছে। এটা তো ওই পাথর, যে পাথর হুবহু নবীজির ঠোঁট মুবারক যেখানে লাগছে, এখনো সেই পাথরটা ওইভাবেই আছে। সুতরাং যারা হজরে আসওয়াদে চুমা খেলো, তারা বলতে পারেন, মনের সাথে বলতে পারেন, নবীজির ঠোঁট মুবারক যেখানে লাগছে, আলহামদুলিল্লাহ ওই জায়গাটা আমি টাচ করতে পেরেছি, হাত দ্বারা হোক, ঠোঁট দ্বারা হোক, কিছু দ্বারা হোক, এটা আমার জন্য বিশাল বড় সৌভাগ্যের ব্যাপার। কারণ এই পাথরের উপরে কোনো কিছু লাগে নাই, হ্যাঁ ধুইছে, আতর লাগাইছে,
কিন্তু পাথর ওইটাই যেটার উপরে নবীজি ঠোঁট মোবারক লেগেছে। হাজরে আসওয়াদ এর সম্মান প্রদর্শন চুমার পবিত্র কোরআনে কারিমে আছে, একটু পরে বলছি। হজের সময় আরাফায় যেতে হয়, হজের সময় মিনায় যেতে হয়, যারা হজ করবে তাদের জন্য মুজদালিফায় যেতে হয়। মিনা, মুজদালিফা, আরাফা, এই জায়গাগুলোকে মাশাইরুল হজ বলা হয়। মাশাইরুল হজ বলা হয়, হজের প্রতীক। বলতেছিলাম ওমাই ইউআজ্জিম শাআইর আল্লাহ, আল্লাহর প্রতীককে সম্মান করো। সুতরাং আল্লাহর প্রতীকের মধ্যে ধারাবাহিক কয়েকটা বলেই ফেলেছি, তার মধ্যে হজের জায়গাগুলোও প্রতীকের অন্তর্ভুক্ত। এই জায়গাগুলোকে বলা হয় মাশাইর, ওই শাআইর সেখান থেকে হলো মাশাইর। মাদ্দাগতভাবে একই শব্দ, যারা আরবি পারে তারা জানে দুইটার ধাতু একই। মাশাইরুল হজ, এগুলো সম্মান প্রদর্শন করো। এখানে গেলে তোমার হজ হবে, এখানে না গেলে হজ হবে না। কেউ আরাফায় যায় নাই, বলেন তো তার কি হজ হবে? এই প্রতীকগুলো দেখার জন্য সেখানে অবস্থান করা ফরজ। অর্থাৎ আরাফার ময়দানে যাওয়াটা কি? আরাফার ময়দানে যাওয়াটা ফরজ। কেন? এই জায়গাটা হলো মাশাইর, আল্লাহ পাকের বিশেষ প্রতীক। হজের জন্য আল্লাহ পাক এই জায়গাকে নির্ধারণ করেছে। মিনায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, এই জায়গাগুলোকে আল্লাহ পাক দামি করেছেন, সম্মান করেছেন। সুতরাং তোমরাও এই জায়গাগুলো সম্মান করো। সম্মান কিভাবে হবে? আরাফা ময়দানে সম্মান হবে আরাফার দিনে, আরাফায় যাওয়ার মাধ্যমে। মিনার ময়দানে সম্মান কিভাবে হবে? মিনার নির্ধারিত সময়ে মিনায় অবস্থান করার মাধ্যমে। মুজদালিফার সম্মান প্রদর্শন হবে মুজদালিফার রাত্র মুজদালিফায় থাকার সম্মান কর। ইউআজ্জিম শাআইর আল্লাহ। অধিকন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে বলেছেন স্পষ্ট, ওয়াজকুরুল্লাহ ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। বিশেষ করে পুরা মুজদালিফা একটা ময়দানের নাম, এর সীমানা আছে চতুর্পার্শ্বে। আজও সেই সীমা রেখার উপরে ব্ল্যাকবোর্ড লাগানো, আরবিতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে। বেদায়াতু মুজদালিফা, নেহায়াতু মুজদালিফা। এখান থেকে মুজদালিফার সীমানা শুরু, এখান থেকে মুজদালিফার সীমানা শেষ। এগুলো আল্লাহ পাকের প্রতীক। কিয়ামত পর্যন্তের জন্য এই জায়গাগুলো এভাবেই থাকবে। এখানে অন্য কোনো মিল, ফ্যাক্টরি, কল কারখানা, বাসা করা যাবে না। এই জায়গাগুলোর সম্মান যেমন মসজিদের সম্মান, ঠিক এই জায়গাগুলোকে আল্লাহ পাক এমন সম্মানিত করেছে। বিশেষ করে মুজদালিফার ক্ষেত্রে বলছি, মুজদালিফায় হাজিদের রাত্রে থাকতে হয়। ধনী গরিব কোনো ব্যবধান নাই, কোনো তাবু নাই। পরে থাকো ময়দানে, পরে থাকো মাঠে, পরে থাকো খালি আকাশের নিচে, সব শুয়ে আছে যার যার মতে, যার যার মতে। নবীজিও, নবী আলাইহিস সালাম, উনিও হজের সময় ওই মুজদালিফার রাত্রে মুজদালিফায় ছিল। নবীজি যেই জায়গায় অবস্থান করেছিলেন, ওই জায়গায় যে মসজিদটা এখন নির্মিত আছে, ওই মসজিদটার নামেই হলো মসজিদুল মাশআরিল হারাম। মুজদালিফার মসজিদ, ওই মসজিদটার নামেই হয়ে গেছে মসজিদু মাশআরিল হারাম।
আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াজকুরুল্লাহ, হে হাজী সাহেব, আরাফায় দিনভর থেকে আসছো, সময় হয়ে গেছে, সূর্য অস্ত গেছে, আজ দিনের জন্য তোমাদের নিজাম ভিন্ন, আমলের নিজাম তরতিব ভিন্ন। মাগরিবের সময় হয়েছে, মাগরিব আরাফায় পড়বা না, যাও আজকের দিনের জন্য তোমার মাগরিব সময়ের সাথে সংশ্লিষ্ট নয়, আজকের দিনের জন্য তোমার মাগরিব হলো জায়গার সাথে সংশ্লিষ্ট। সেই জায়গাটা হলো মুজদালিফা। আজকে মাগরিব কোথায় পড়বা? অন্য জায়গায় নয়। আজকের মাগরিব এবং এশা এই দুই নামাজ এর জন্য মুজদালিফাকে আমি নির্ধারণ করেছি, ওখানে গিয়ে পড়ব। সুতরাং মুজদালিফার সম্মান হলো ওই 9 তারিখ দিবাগত রাতের মাগরিব এবং এশার নামাজ মুজদালিফায় পড়া, এটাই হলো মুজদালিফার সম্মান। যাও ওই ময়দানের সম্মান করো, ওখানে গিয়া নামাজ পড়ো। ওয়াজকুরুল্লাহ, নামাজের পরে করবা কি? নামাজের পরে শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকাই কাজ, বিশ্রাম করো। কোন মুহাদ্দিসিন মুফাসসিরিন বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়াজকুরুল্লাহ, তোমরা মাশআরুল হারাম অর্থাৎ মুজদালিফায় জিকির করো, আল্লাহর জিকির করো। ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম, মাশআরুল হারামে গিয়া তোমরা জিকির করো, কিছুক্ষণ তাসবিহ পড়ে শুয়ে পড়ো। তবে ব্যাপক অর্থে এখানে এক একটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলে একটা বিষয়ের উপরে আমাদের 2 দিন 3 দিন আলোচনা লাগবে। আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান, আল্লাহর প্রতীককে সম্মান, আল্লাহ পাকের নিদর্শন যেখানে যেখানে আছে, হে ঈমানদার তুমি ওই জায়গাটাকে সম্মান মুহাব্বত করো ঈমানের তাকিদে। তবে সেই সম্মানটা কিভাবে হবে, এটার কয়েকটা উদাহরণ আপনাদেরকে পেশ করলাম। হজরে আসওয়াদের সম্মান কিভাবে, মাকামে ইব্রাহিমের সম্মান কিভাবে, বাইতুল্লাহ শরীফের সম্মান কিভাবে, আরাফার সম্মান কিভাবে, মুজদালিফার সম্মান কিভাবে। ওয়াজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। কারো কারো বক্তব্য হলো ওই মাশআরুল হারাম, সেখানে মাগরিব এবং এশার নামাজ পড়াটাই জিকির। নামাজ হয়েছে, হয়ে গেছে, এবার ঘুমায় না, এবার ঘুমাও। হ্যাঁ, অধিকন্তু আরো কিছু জিকির করতে পারলে ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের প্রতীক যেগুলো মক্কা শরীফে আছে, মদিনা শরীফে আছে, এসব জায়গাগুলোকে তোমরা সম্মানের সাথে যেভাবে যেটার সম্মান প্রদর্শন করা উচিত সেটার সম্মান সেভাবে প্রদর্শন করো। এছাড়াও সারা দুনিয়ার মসজিদগুলো কি আল্লাহর প্রতীক, সারা দুনিয়ার মসজিদগুলো আল্লাহর প্রতীক। এই মসজিদগুলোর সম্মান প্রদর্শন এটাও মুমিনের ঈমানের একটা অংশ। সুতরাং এই মসজিদগুলোর সম্মান কিভাবে করব? যখন এই মসজিদে প্রবেশ করো, পবিত্রতার সাথে প্রবেশ করো। মসজিদে অপবিত্র অবস্থায় প্রবেশ করা যাবে না। পবিত্রতার বিবরণ এখন সব বললাম। মসজিদে পবিত্র অবস্থায় প্রবেশ করো, নবীজি শিখাইছেন মসজিদে কিভাবে প্রবেশ করতে হয়। ডান পা আগে না বাম পা আগে? অন্য কোন ঘরের ব্যাপারে এই নিয়ম কেন? এটা আল্লাহ পাকের ঘর, ঘর আল্লাহর ঘর। আমার ঘর আপনার ঘর ভিন্ন, আল্লাহ পাকের ঘর। এই সম্মানের জন্য ডান পা আগে দাও, বিসমিল্লাহ বলো, দুরূদ শরীফ পড়ো, দোয়া পড়ো, ইতিকাফের নিয়ত করো, এরপরে মসজিদে।
আমাদের বুজুর্গানের দিনের মধ্যে হযরত শাহ হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ, শাহ আবরাউল হক সাহেব রহমতুল্লাহ আলাই বলছেন এগুলো তো সব মসজিদে প্রবেশ করার আমল, তবে এগুলোকে একসাথে সহজভাবে এভাবে বলতে পারে। একটু খেয়াল করে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বিসমিল্লাহ হয়ে গেল, দুরুদ হলো, দোয়া হলো, ডান পাও দাও, এতেকাফ। আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার ঘরে থাকবো, আল্লাহ এতেকাফের নিয়তে থাকলাম, এই নিয়ত করে মসজিদে প্রবেশ করো। এই 5টা সুন্নত মসজিদে প্রবেশ করার সময়। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। এটা আল্লাহর ঘর, সুতরাং দোয়া করে ঢুকো, আল্লাহ পাকের সাহায্য নিয়ে প্রবেশ করো। এই হলো একটা সম্মান প্রদর্শনের একটা আমল। বল আরেকটা আমল, যদি মামনুহ নিষিদ্ধ সময় না হয় তাহলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ পড়ো। এটা মসজিদের সম্মান, 2 রাকাত নামাজ পড়ো বসার আগেই। এটা হলো মসজিদের সম্মান। এই নফল নামাজগুলো পড়া যেমন মসজিদের সম্মান, ঠিক এমন ফরজ নামাজ পড়া এটাও মসজিদের সম্মান। সুতরাং মসজিদে গিয়া ফরজ নামাজ পড়া, তাহলে তো মসজিদ আবাদ হবে। মুসল্লি যদি মসজিদ ভরপুর থাকে তাহলে তো মসজিদ আবাদ হবে। সুতরাং মসজিদে গিয়া নামাজ পড়া এটা মসজিদের সম্মান। শেষ কথা, ইনশাল্লাহ আবার সামনে আল্লাহর তৌফিক দিলে সামনেও বলবো। শেষ কথা হলো মসজিদ এর সম্মানের এটাও একটা অংশ, মসজিদে নীরবতা অবলম্বন করা, উঁচু আওয়াজে কথা না বলা, পরস্পর কথা না বলা। কথা বলার দ্বারায় নিজের আমল নষ্ট হয়ে যায়। মসজিদ সম্মানের জায়গা। বাস আমি নামাজ পড়লাম, জিকির করলাম, দোয়া করলাম, তেলাওয়াত করলাম, যতটুকু সম্ভব আল্লাহর ঘরে থাকার আমলে থাকলাম। আমার আমল শেষ, আমার জরুরত আছে, বাহিরে চলে গেলাম, কিন্তু মসজিদে কোনো ধরনের আওয়াজ না করা এটা মসজিদের সম্মানের একটা অংশ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, এক হাদিসে আসছে, কিয়ামতের আলামত হলো মসজিদগুলো, কিয়ামতের আগে মসজিদগুলো বাজারে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ এখনো আমরা ব্যাপকভাবে বলতে পারি না যে মসজিদ এমন হয়েছে, তবে একেবারে যে কথা হয় না সেটা বলা চলে না। এই জন্যে যাই বলা হলো, আল্লাহ আমাদের সবাইকে শিখে, আল্লাহ পাকের এই দ্বীনকে শিখে নিজের অন্তরে আল্লাহর প্রতীকগুলো সম্মান বসানোর তৌফিক দান করেন। আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন, হালকা একটু 2 দিন আগে হালকা একটু ভূমিকম্প হয়েছে বাংলাদেশে, অনেকেই টের পেয়েছেন। আল্লাহ পাকই আমাদেরকে হেফাজত করেছেন। তবে আমার জানা মতে, আমি খবর পাইনি, মনে হয় না যে সারা বাংলাদেশে ওই দিনের ভূমিকম্পে কোনো ক্ষতি অথবা কোনো ব্যক্তি বা মানুষের হয়েছে এমন খবর আমি পাইনি। তবে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হয়, যার দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন, মানুষ মারা যায়, বিল্ডিং ধসে পড়ে, আরো বিভিন্ন কিছু হয়। এসব তো কারো হস্তক্ষেপ নাই। কি বলে, ভূমিকম্পের ক্ষেত্রে কারো হস্তক্ষেপ আছে? কেউ ধাক্কা দিয়ে ভূমিকম্প বানাইতে পারে না, কেউ কিচ্ছু করতে পারে না। ভূমিকম্প না কোনো বিশাল বড় কথার কথা, আমাদের দেশ তো গরিব দেশ, অনেক বড় অর্থকরী এবং শক্তিশালী দেশ, সেখানেও ভূমিকম্প হয়। কেন? এগুলোর হাতে, এগুলোর মধ্যে আল্লাহ পাক এর নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন। সুতরাং আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করি, ভূমিকম্প এরকম আল্লাহ হেফাজত করেন আমাদেরকে, আমাদের দেশকে, সারা দুনিয়াকে আল্লাহ হেফাজত করেন। তবে যদি এরকম হয় তখন যেন আমরা আল্লাহর দিকে মোতাবাজ্জ, তওবা করি, মাফ চাই।
আল্লাহ পাকের কাছে কান্নাকাটা করি। এগুলো হয় আল্লাহ পাক মানুষের উপরে কিছু সতর্কীকরণের জন্য আল্লাহ পাক এইসব নিদর্শন আল্লাহ পাক প্রকাশ ঘটান। এর দ্বারাই যদি মানুষ তওবা করে ভালো হয়, তখন তাদের নাজাতের পথ বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সতর্ক, এবং সতর্কের মধ্যে সবচেয়ে বড় সতর্ক হলো তওবা ইস্তেগফার করা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সারা দুনিয়াকে হেফাজত করেন, আমাদের দেশকে আল্লাহ পাক হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েনি তারা 4 রাকাত সুন্নত পড়ে। আস্তাগফিরুল্লাহ।